জেরাই খান পান না। আমাদের আওয়ামী যোদ্ধা যারা আছেন সাইবার ওয়ার্ল্ডে হঠাৎ করে দেখলাম শুরুর দিকে জয় বাংলা জয় পান্না ভাই এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে, হ্যান ত্যান করলেন। এখন নেত্রীর আইনজীবী হতে যাচ্ছেন, এখন গালি মাইরা কিছু রাখতেছেন না। এক সময় দেখি ফজলুর রহমান সাহেব বীর মুক্তিযোদ্ধা, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলু ভাই এগিয়ে যান, ওনার বক্তৃতা আওয়ামী লীগের অফিসিয়াল পেজের মধ্যে, আশ্চর্য ঘটনা, হ্যাঁ সবাই শেয়ার করতেছে। এখন আবার দেখি ফজলু ভাই ফজলু পাগলা হয়ে গেছে। এই জন্য বলতেছি রাশেক রহমান এগিয়ে যান, এখন রাশেক রহমানের 12টা বাজান, মানে যখন যারা যেভাবে লাগতেছে, বুঝলেন? আপনি একটা যে বুঝেন, আমি তো স্মৃতিভ্রম আমার হয় নাই, আল্লাহ মানে ক্ষমা করুন। পলিটিশিয়ানের মানে, হ্যাঁ পলিটিক্সের শেষ কথা বলে কিছু নেই, কিন্তু পলিটিশিয়ানের মানে এই না যে জীবনের শুরুতে যা বলছেন জীবনের শেষে গিয়ে আরেক কথা বলবেন। ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগকে ভালোবাসেন, এই বিষয়ে কি আমার কোনো সন্দেহ আছে? নাই। উনি আওয়ামী লীগ করেন, করবেন, করতেন, ওনার ত্যাগ আছে, এই বিষয়ে কি আমার কোনো সন্দেহ আছে? বা ওনাকে কি আমি ওবায়দুল কাদের চাচা ছাড়া মানে অসম্মানিত ভাবে কোনো না বলি না, সব সম্মান দিয়ে কথা বলি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, উনি এই 15 মাসে যতগুলো ইন্টারভিউ দিলেন, আপনি একটা ইন্টারভিউতে যদি 100টা কমেন্ট পড়ে একটা পজিটিভ কমেন্ট দেখাইতে পারবেন ওনার পক্ষে? তাহলে বিবেকের কথাটা কেন বললাম, যে আপনি যে দলটাকে ভালোবাসেন, যে দলটার ভালো চান, আপনি যখন বক্তব্য দিচ্ছেন আপনার দলেরই তো কোনো নেতাকর্মী এবং আপনার দলের বিপক্ষের লোক উভয়ই দেখছে, তাদের মধ্যে কেউই আপনার পক্ষে একটা পজিটিভ কথা বলে না। তা আপনি কি একটু আপাতত আমি ধরে নিলাম আপনি চাণক্য, আমি ধরে নিলাম আপনি ম্যাকিয়াভেলি, আমি ধরে নিলাম আপনি শানসু, আমি ধরে নিলাম আপনি নেপোলিয়ান বনে, সব ধরে নিলাম, তারপরেও কি একটু সময়ের জন্য একটু ক্ষমা দেওয়া যায় না জাতিটারে? একটু থামা যায় না? কিছুদিন আগে একটা অডিও ক্লিপ ফাঁস হলো, সেখানে দেখা গেল যে জনাব ওবায়দুল কাদের সাহেব বাহার সাহেবকে ফোন করে ডাইরেক্ট বলতেছেন, বাহার তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় টেক ওভার করো। এখন দেখেন কেন বাহার সাহেব একটা ট্রু আওয়ামী লীগের পলিটিশিয়ান, উনি কথাটা শুনে তার ভিতরে কোনো উলম্ফন, কোনো উত্তেজনা বা কোনো উন্মাদনা ছিল না। তার কণ্ঠে আমি বুঝলাম যে তিনি একটু পিছিয়ে গেলেন, পিছিয়ে গিয়ে বললেন যে ওটা তো লোটাস কামাল সাহেবের এলাকা। ওবায়দুল কাদের সাহেব বললেন, নেত্রী তোমাকে বলছে টেক ওভার করতে, জিনিসটা বোঝেন। উনি কিন্তু এই কথা শোনার পরও তার ভিতরে কোনো উত্তেজনা বা টেক ওভার করার কোনো ইচ্ছা দেখা যায়নি। তিনি বলেছেন আচ্ছা আমি চিন্তা করবো। আপনি কিন্তু অডিওটা শুনে দেখবেন। ওবায়দুল কাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীও না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীও না। আমি এরকম কথোপকথন দেখেছি সে সরাসরি ফোন করে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে নির্দেশ দিচ্ছে। তাহলে সুপিরিয়র রেসপন্সিবিলিটি শেখ হাসিনা ওনার ঘরে একা পড়বে কেন? আপনি গত 15 মাসে যত অডিও ক্লিপ ফাঁস হয়েছে, কোনো চেইন অফ কমান্ড খুঁজে পাচ্ছেন নাকি? আই এম জাস্ট বিইং দ্য ডেভিলস অ্যাডভোকেট। কোনো চেইন অফ কমান্ড খুঁজে পাচ্ছেন? তার মানে আমি কি বলতে চাচ্ছি, যে অনেকেই তো তাদের ইচ্ছা মতো অনেক কিছু করছেন। এখন সেটা রেসপন্সিবিলিটি প্রধানমন্ত্রী হিসেবে সেটা বলছি, সেটা রেসপন্সিবিলিটি নেত্রী নিয়ে নিলেন। ওইটাই তো বললাম যে ওখানে একটু ভুল, এটা কেন নিবেন? কারণ আমি নিজেই তো বুঝতেছি, আপনি যদি আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী হিসেবে কোনো পুলিশ কর্মকর্তা যার ধরেন খুব ভালো করতে ইচ্ছা করে বা আরো বড় হইতে ইচ্ছা করে, তাকে যদি ফোন করে বলেন এই ওখানে 2টা গুলি মেরে দিয়ে তোদের প্রমোশন দেওয়া, হইতে পারে তার কথায়, তো সেটা রেসপন্সিবিলিটি আমি নিব কেন? আমি আপনাকে প্রতিটা জিনিস যুক্তি দিয়ে বলার চেষ্টা করছি। আপনি দেখেন কুমিল্লার এই ঐতিহ্যবাহী কুমিল্লা, তিনি তো লিডারশিপ রেসপন্সিবিলিটি নেবেনই, যে তার অধীনস্থ লিডাররা এরকম ভাবে কথা বলছেন বা কাজ করছেন না, সেটা আমি যাচ্ছি, একে যাচ্ছি। আপনার সাথে এই জন্য অনুষ্ঠানে আসি, ভালো লাগে যে বিস্তৃতভাবে আলাপ করা যায়। বিপদ আছে, বিস্তৃতভাবে আলাপ করি, দলের ভালোর জন্য করি, দেশের ভালোর জন্য করি। আবার দেখি যে আমার দলেরই কিছু লোক বেশি বুঝে, মানে আপনাকে কি বললাম ওই কথা না বুঝে দেখা যায় বিভিন্ন আজে বাজে কথাবার্তা, মানে যেটা 15 বছর আওয়ামী লীগে চলছে, নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলা, হ্যাঁ, মানে নিজেদেরকে ধ্বংস করা, এখন এটা চলছে, এটা কোনো ব্যতিক্রম হয় না। ভয় দেখানো, বলেন না, আমাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ভয় দেখায় যে আপনি যদি আবার এই ধরনের কথা বলেন তাহলে কিন্তু আপনার, আমি জানি বেটা জীবনে সব হারাইলাম, তোর ওই এক পোস্ট আমার কি যায়, ছাগল কথা করে, বুঝলেন না কথাটা? হ্যাঁ, তুই 15 বছর তো এইভাবে দলটা 12টা বাজাইছিস, তোরা একটা সিন্ডিকেটের অংশ হয়ে এখনো তোরা একই কাজ করতেছিস। বাংলাদেশের মানুষের আওয়ামী লীগকে প্রয়োজন, বাংলাদেশের মানুষের বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে প্রয়োজন। এই পাপিয়া কাণ্ডের সাথে জড়িত লোকদের আওয়ামী লীগকে প্রয়োজন নাই। এই অর্থ পাচারের আওয়ামী লীগের বাংলাদেশের মানুষের প্রয়োজন নাই। এই অন্যায়ের সাথে সরাসরি ভাবে সম্পৃক্ত যে মানুষগুলো, তাদের ওই আওয়ামী লীগের বাংলাদেশের মানুষের প্রয়োজন ওই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, যেটা বাংলাদেশের মানুষের কথা বলে। সুতরাং আপনার অনুষ্ঠানে আসি কেন, একটা মাল্টি ডিমেনশনাল আলাপ করার জন্য। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি না, আপনি একটু জিনিসটা নিবিড় ভাবে শুনবেন। এই 15 মাসে কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি। কিভাবে? আপনি দেখেন, আমার বাবা কুমিল্লার জেলা প্রশাসক ছিলেন অনেক আগে, আপনার 1976-77-এ। সেই সময় কুমিল্লায় 2জন কিংবদন্তি রাজনৈতিক পুরুষ,
একজন বাহার চাচা, আরেকজন আফজাল চাচা। ঠিক আছে, আফজাল চাচা দুনিয়ায় নাই, তিনি মরহুম, পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু বাহার সাহেব আছেন। হ্যাঁ, আচ্ছা, বাট তারা কিন্তু পোর খাওয়া পলিটিশিয়ান এন্ড দে আর লিডার্স অফ দ্য পিপল। আপনি এটা খেয়াল করবেন, কুমিল্লা বিভাগ নিয়ে যখন একটা ছোট তর্ক বিতর্ক মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে হলো, বাহার সাহেব স্টুড বিসাইড হিজ পিপল। উনি খুব বিনয়ের সাথেই আপা 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 বিনয়ের সাথে, কিন্তু উনি কুমিল্লার নামে যে বিভাগটা হবে এই দাবিটা ছাড়েন নাই। অথচ ওই সময় আমরা অনেক পলিটিশিয়ানকে দেখছি, সত্য হোক মিথ্যা হোক ন্যায় হোক অন্যায় হোক কথা বলার শক্তি তাদের ছিল না, কিন্তু বাহার সাহেব ছিল। আমি এই রেফারেন্স এই কারণে আনছি, আপনি দেখেন কিছুদিন আগে একটা অডিও ক্লিপ ফাঁস হলো, সেখানে দেখা গেল যে জনাব ওবায়দুল কাদের সাহেব বাহার সাহেবকে ফোন করে ডাইরেক্ট বলতেছেন, বাহার তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় টেক ওভার করো। এখন দেখেন কেন বাহার সাহেব একটা ট্রু আওয়ামী লীগের পলিটিশিয়ান, উনি কথাটা শুনে তার ভিতরে কোনো উলম্ফন, কোনো উত্তেজনা বা কোনো উন্মাদনা ছিল না। তার কণ্ঠে আমি বুঝলাম যে তিনি একটু পিছিয়ে গেলেন, পিছিয়ে গিয়ে বললেন যে ওটা তো লোটাস কামাল সাহেবের এলাকা। ওবায়দুল কাদের সাহেব বললেন, নেত্রী তোমাকে বলছে টেক ওভার করতে, জিনিসটা বোঝেন। উনি কিন্তু এই কথা শোনার পরও তার ভিতরে কোনো উত্তেজনা বা টেক ওভার করার কোনো ইচ্ছা দেখা যায়নি। তিনি বলেছেন আচ্ছা আমি চিন্তা করবো। আপনি কিন্তু অডিওটা শুনে দেখবেন। তার মানে কি? তার মানে বাহার সাহেব বোঝেন যে হয়তোবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোটাস কামাল নিয়ন্ত্রণ করতে পারছেন না, হয়তোবা সেখানে জামায়াত শিবির ছাত্রদল অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু লোটাস কামাল ইজ স্টিল দ্য সিটিং ফাইন্যান্স মিনিস্টার অফ বাংলাদেশ, অথবা কোন স্ট্যান্ডিং কমিটির সভাপতি, অথবা তিনি পরিকল্পনা মন্ত্রী। ওটা টাইম লাইনটা আসে নাই। তার মানে উনি বোঝেন যে দলীয় শৃঙ্খলা উনি ঝাঁপ দিয়ে ঢুকলে হবে কি, যে ওখানে শৃঙ্খলাটা ধ্বংস হয়ে যাবে, দুজন তার সংঘাত তৈরি হবে। ওয়ারেস আপনি ফোনে বাহার সাহেবকে আপনার বৃত্ত না মনে করে, লোটাস কামালকে আপনার বৃত্ত মনে না করে যদি আপনি বলতেন যে বাহার সাহেব বা বাহার জুনিয়র সিনিয়র ব্যাপার আছে, তুমি চলে আসো, তোমাকে লোটাস কামাল সাহেবকে নিয়ে একটু চা খাবো, একটু চা খেয়ে নেত্রী বলছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়টা কিভাবে একটু নিয়ন্ত্রণ করা যেটা আলাপ করবো, আপনার কাছে কি মনে হয় কোনটা বেশি পলিটিক্যাল? সো এই উদাহরণটা আমি দিচ্ছি এই কারণে যে আজও নেত্রী বলছেন কিনা ও আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তার থেকেও বড় কথা, বলে থাকলো না না, আমি বলছি বলে থাকলো আমি বিশ্বাস করি না জননেত্রী শেখ হাসিনা বিভাজন তৈরি করার জন্য নির্দেশনা দিয়েছেন। তাহলে সাধারণ সম্পাদকের দায়িত্বটা কি ছিল? অবশ্যই নেত্রীর নির্দেশই পালন করবেন, কিন্তু করবেন ইন পলিটিক্যাল ওয়ে। কেউ তো আপনার কাজের লোক না, সেই পলিটিক্যাল ওয়েতে করছেন। মানে আপনি যেভাবে বলছেন যে বাহার সাহেব যেভাবে দলীয় শৃঙ্খলা রাখার জন্য যেটি করছেন, এখন তো আপা আমি কি করছি আপনি আমাকে বলেন, আমি কি করছি? আমি তো অগাধ আস্থা নিয়ে সম্পর্কে বলছেন, আমি তো অগাধ আস্থা নিয়েই এই নেতৃত্বের প্রতি সম্মান দেখি, তো আমি আছি বা ছিলাম বা থাকবো। কিন্তু যদি পলিটিক্যালি কেউ ব্লান্ডার করতে থাকেন, আপনি আমাকে বলেন তো কারে বলবো, কোথায় বলবো? আমরা তো বিশেষ পরিস্থিতিতে আছি, তাই না? আপনি মনে করেন আমি একটা মানুষের তো বিবেক থাকে, একটা বিবেক থাকে না মানুষের, কম বেশি থাকে। হ্যাঁ, ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগকে ভালোবাসেন, এই বিষয়ে কি আমার কোনো সন্দেহ আছে? নাই। উনি আওয়ামী লীগ করেন, করবেন, করতেন, ওনার ত্যাগ আছে, এই বিষয়ে কি আমার কোনো সন্দেহ আছে? বা ওনাকে কি আমি ওবায়দুল কাদের চাচা ছাড়া মানে অসম্মানিত ভাবে কোনো না বলি না, সব সম্মান দিয়ে কথা বলি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উনি এই 15 মাসে যতগুলো ইন্টারভিউ দিলেন, আপনি একটা ইন্টারভিউতে যদি 100টা কমেন্ট পড়ে একটা পজিটিভ কমেন্ট দেখাতে পারবেন ওনার পক্ষে? তাহলে বিবেকের কথাটা কেন বললাম যে আপনি যে দলটাকে ভালোবাসেন, যে দলটার ভালো চান, আপনি যখন বক্তব্য দিচ্ছেন আপনার দলেরই তো কোনো নেতাকর্মী এবং আপনার দলের বিপক্ষের লোক উভয়ই দেখছে, তাদের মধ্যে কেউই আপনার পক্ষে একটা পজিটিভ কথা বলে না। তা আপনি কি একটু আপাতত আমি ধরে নিলাম আপনি চাণক্য, আমি ধরে নিলাম আপনি ম্যাকিয়াভেলি, আমি ধরে নিলাম আপনি শানসু, আমি ধরে নিলাম আপনি নেপোলিয়ান বনে, সব ধরে নিলাম, তারপরেও কি একটু সময়ের জন্য একটু ক্ষমা দেওয়া যায় না জাতিটারে? একটু থামা যায় না? আপনি কি মনে করেন আপনাদের বক্তব্য বলার মতো কোথাও কোনো জায়গা নাই? না না, আপনাকে বলি, আপনি আজকে জননেত্রী শেখ হাসিনা ইন্টারভিউর কথা বলছেন, আপনি কি ওবায়দুল কাদের সাহেবের কথার সাথে জননেত্রী শেখ হাসিনার কথার মিল পাচ্ছেন? কোন কথা? কোন